উত্তর চব্বিশ পরগনার বনগাঁ রেল ময়দানে বুধবার শেষ হলো নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে আয়োজিত এই ফাইনালে অংশ নেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বনগাঁর সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সহ একাধিক বিধায়ক ও নেতৃবৃন্দ। তবে পুরস্কার বিতরণের আগেই উত্তেজনায় ভরে মাঠ। মঞ্চের সামনে ভিড় করে স্থানীয় বাসিন্দারা মাঠ সংস্কারের দাবি তোলেন। তাদের অভিযোগ, অমিত শাহর সভার সময় গোল পোস্ট কেটে দেওয়ার পর থেকে মাঠ আর সংস্কার করা হয়নি, অথচ একই জায়গায় বারবার রাজনৈতিক ও ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে। এই দাবির জেরে কয়েক মিনিটের জন্য অনুষ্ঠান থমকেও যায়। পরিস্থিতি সামাল দিতে শ্রমিক ভট্টাচার্য হাত জোর করে বাসিন্দাদের শীঘ্রই মাঠ সংস্কারের আশ্বাস দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি মাঠ পুনর্গঠনের প্রতিশ্রুতি দেন। স্থানীয়দের বক্তব্য, খেলার মাঠ সংস্কার হলে এলাকার ক্রীড়া চর্চাও আরও এগিয়ে যাবে। যদিও এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় বনগাঁ রেল ময়দানের অবস্থার ছবি। আজ থেকে 1.5 বছর আগে যখন অমিত শাহ আসে, ঠিক করে দেওয়ার কথা ছিল আমাদের পিন্টু মিস্ত্রি এই বারবোসটা কেটে তুলে দিয়েছে। সেটা ঠিক করে দেওয়ার কথা ছিল, এবং 10 গাড়ি মাটি দেওয়ার কথা ছিল। মাঠে যা গর্ত করেছিল সেইটা আমরা এলাকাবাসী পরে বালি দিয়ে মাটি দিয়ে বন্ধ করেছি। এবং যখন খেলার কথা শুনলাম যে কালকে খেলা, মানে একদিন আগে আমাদের জানিয়েছি, তখন বললাম যে স্যার মাঠে ঘাসটা কাটাতে হবে, মাঠে মাটি ফেলতে হবে, মাঠের পরিবেশটা খারাপ, মাঠটা ঠিক করার কথা বলছে। আমরা মাটি ফেলবো, ঠিক করব কবে? বলো কালকে খেলার দিন ভ্যানে করে 2 গাড়ি মাটি আনছে, 2 গাড়ি মাটি এনেছে, আজ পর্যন্ত কোনো মাটি আনেনি। আমরা বললাম মাঠটাকে ঠিক করে দেওয়ার কথা। কাকে বলে? স্যারকে বলেছি, শান্তনু ঠাকুরকে বলেছি। মাঠ সংস্কারের দাবি তাদের ন্যায্য দাবি, তারা জনপ্রতিনিধির কাছে দাবি করছে। এখন রাজ্য সরকারটাও আমাদের নেই, আর এখানে মিউনিসিপ্যালিটিটাও আমাদের নয়। স্বাভাবিকভাবেই তাদের দাবি আমাদের গুরুত্ব সহকারে বিবেচিত হবে। আমি যখন বলেছি এখানে সংস্কার হবে, আমাদের এখানের কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে তাদের যে দাবি, তাহলে সংস্কার হবে। বিজেপিকে আর মানুষ পছন্দ করছে না, তার বিস্ফোরণ ঘটেছিল আমাদের আরএস মাঠে। কামিনী কাঞ্চন তথাগত সেই কামিনী কাঞ্চন এসেছিলেন, ওর নাম বলতে আমাদের লজ্জা করে। তিনি তো এই দপ্তরের কেউ না, এখানকার এমপি তাও মন্ত্রী, উনি কিছু না। উনি এসে বলছেন মাঠ সংস্কার করে দেবো, আর মিউনিসিপ্যালিটি উনি তো কোনো কিছুই জানেন না। কারণ কামিনী কাঞ্চন নিয়ে থাকলে সে কোনো দিন আইন জানবে? ওটা রেলের জায়গা, রেল আমাদের এনওসি দিয়ে কালকের থেকে কাজ শুরু করে দেবো আমরা।